আলমিনের দিনের প্রতি আমল করা থেকে বিমুখ হয়ে যাও, দিনের দাওয়া থেকে, দিনের পাশে দাঁড়াও, দিনের খেদমতে লেগে থাকা থেকে পিছিয়ে যাও, সরে যাও। ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য জাতিকে আল্লাহ নিয়ে আসবে। বহু আল্লাহর মখলুক রয়েছে, তাদেরকে নিয়ে আসবে। বহু মানুষ রয়েছে, তাদেরকে আল্লাহ সুযোগ দেবেন। ইস্তাবদিল কওমান গায়রাকুম, মুসলিমরা অসার হয়ে যাবে, মুসলিমরা ছারখার বরবাদ হয়ে যাবে। যারা জন্মসূত্রে মুসলিম, জন্মসূত্রে সহি আকীদা, অনেকে বরবাদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। অন্য জাতিকে নিয়ে এসে আল্লাহ রাব্বুল তাদের মাধ্যমে ইসলামের খেদমত নিয়েছেন, নিচ্ছেন, নেবেন। এটি হচ্ছে সুন্নাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে নীতিমালা, যাতে কোনো রকমের পরিবর্তন হবে না। সুতরাং আমাদের সৌভাগ্য হচ্ছে যে যতটুকু পারেন আল্লাহর দিনের যেসব ক্ষেত্রগুলো দিকে ইঙ্গিত করলাম, দিন শিখা, দিনের প্রতি আমল করা, দিনের প্রচার প্রসারে লেগে থাকা, যে কোনো ভাবে হোক না কেন, দিনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখা, যে কোনো ভাবে হোক না কেন, যদি করতে পারেন তো আপনি ভাগ্যবান, আমি ভাগ্যবান। আল্লাহ যেন তাদের দলে সামিল করে নেন, আপনাদের আমাদের সাথে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকের আলোচনা করব, মানুষের মাঝে এত বেশি পাপ ছড়িয়ে গেছে যে পাপের কারণে বিভিন্ন রকমের বহুমুখী আল্লাহর মার, আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি, সেটি আপনি আমি বুঝি আর না বুঝি। অনেক সময় বুঝি না যে এটি আল্লাহর মায়ের পড়েছে আমার, আল্লাহর পক্ষ থেকে আমার পাপের কুফল হিসাবে আল্লাহ আমাকে পকড়াও করেছেন, শাস্তি দিয়েছেন। সংশোধনের পথ অবলম্বন না করি, অন্য পথে আমরা শান্তি খুঁজে বেড়াই। যেমন এক শ্রেণীর মানুষেরা আছে, টাইম পাসের জন্য পাপ করে, সময় পার হয় না। প্রবাস জীবনে প্রবাসীদের রোগ এটি। 8 ঘন্টা ডিউটি করে নেওয়ার পরে, অথবা ডিউটি নেই, কাজকর্ম নেই, 24 ঘন্টায় ফ্রি। আর 8 ঘন্টা ডিউটি করলো, বাকি সময় তো ফ্রি। নেই স্ত্রী, নেই ছেলে মেয়ে, নেই আত্মীয় স্বজন, নেই বন্ধু বান্ধব, নেই ছোটবেলার যারা আপনার আপনজন প্রিয়জন, কেউ নেই, বংশ কেউ নেই। এই সময় কাটাবেন কোথায়? পাপে সময় কাটাচ্ছেন অধিকাংশ লোক। আর বিশেষ করে মাসিল খালুয়া, নির্জনতার পাপ, লুকিয়ে লুকিয়ে পাপ। আমার আপনার সামনে, হ্যাঁ, সাথী সঙ্গী, অন্য মানুষদের সামনে খুব ভালো মানুষ, আপনি নিরীহ মানুষ, নির্জনে বড় পাপিষ্ট অধিকাংশ মানুষ। এই সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে সব পাপে লিপ্ত রয়েছে। যখন মানুষের পাপ বেড়ে যায় ধীরে ধীরে, তখন আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আর ফরজ জিকির হচ্ছে ফরজ ইবাদত বন্দেগী। আল্লাহর সবচেয়ে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। তাওহীদ থেকে, বিশুদ্ধ আকীদা থেকে, পরকালের প্রতি ঈমান এবং দৃঢ় বিশ্বাস থেকে, আর ভালো আমল থেকে, এলেম শিখা থেকে, আর ভালো কাজে নিজেকে লাগিয়ে রাখা থেকে মানুষ অপসৃত হয়ে যায়, দূরে সরে। আল ইরাদান যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তখন বিমুখ হয়ে যায়, যার ফলে বহুমুখী অশান্তি নেমে আসে। অধিকাংশ মানুষ আজকাল বিভিন্ন রকম অশান্তিতে রয়েছে। আপনি আমি বেশি দূরে না গিয়ে যাদেরকে আমরা দেখেছি, বাপ মাকে দেখেছি, অনেকে দাদা দাদি নানা নানিকে দেখেছি, মুরব্বীদের দেখেছি, তাদের জীবনটা কত সিম্পল জীবন ছিল। তারা এত ভালো ভালো খাবার পায়নি। হ্যাঁ, কোনোদিন হোটেলে বসে, রেস্টুরেন্টে আর ফাস্ট ফুডের নামই তো শুনি, নামই শুনি। ভালো খাবার পাইনি, পকেটে টাকা পয়সা ছিল না, ভালো জামা কাপড় পাইনি, কিন্তু আমার চাইতে, আপনাদের চাইতে অনেক বেশি তারা সুখে শান্তিতে ছিল। পারিবারিক কোনো অশান্তি ছিল না। স্ত্রীকে গোটা মাসেও 10টা টাকা দেওয়াও লাগতো না, 2-3 টাইম খেতে দিলেই হইল, আর 2টো কাপড় দিলেই হইল। হ্যাঁ, একটা খড়ের বাড়ি, মাটির বাড়ি, দেয়াল বাড়ি থাকলেই হইল। সুবহানাল্লাহ।
কত সাদা সিধা জীবন ছিল, কিন্তু কত শান্তি ছিল। সকালবেলা একটু কাজ করে চলে আসো, সারাদিন সেই বিকাল বেলা হাট বাজার ঘুরে চলে আসো, আতর সারা রাত, এসার পরে কোনো মানুষকে জেগে পাওয়া যায় না। হ্যাঁ, ফজরের আজান আগে এমনিতে ঘুম ভেঙে গেছে, আর শরীর আরাম পেয়ে গেছে। 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমিয়ে, 8 ঘন্টা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ঘুম সম্পর্কে, নিদ্রা সম্পর্কে, সেটা তো মধ্যমপন্থী হইতে হবে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদ্রা ঘুম ছিল কানা আদালান, কম না আর 8 ঘন্টার বেশি না। আজকাল বিভিন্ন ফিতনার কারণে আর বিভিন্ন পাপের কারণে, বিভিন্ন অশান্তির কারণে ঘুমাতে চাইলেও ঘুম আসে না, আর না হইলে ঘুমাচ্ছেন আপনি সুন্নতের খেলাফ। মানুষের মরণের সময় আল্লাহ আত্মাগুলিকে গ্রহণ করেন, আর যাদের মরণের সময় এখনো ঘনিয়ে আসেনি, ফিমানা মিহা, ঘুমের সময় আত্মা গ্রহণ করেন। তাহলে আত্মা দুই অবস্থাতেই গ্রহণ করা হয়। একটা স্থায়ী ভাবে যখন মরণের চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছে হয়ে যায়, আর একটি হচ্ছে ক্ষণস্থায়ী প্রতি। আত্মা নিদ্রা অবস্থায় যে গ্রহণ করেছেন আর ফিরিয়ে দেন না, ওখানে রেখে নেন আল্লাহর। আর যাদের এখনো হায়াত বাকি আছে, সময় আছে, ওই আত্মাগুলিকে আল্লাহ ছেড়ে দেন এলা আজালিন মুসাম্মা, বিশেষ একটি সময়ের জন্য। তাহলে চিন্তা করুন, আমার প্রতিদিন ঘুমাচ্ছি, একাধিকবার ঘুমাচ্ছি, কেউ 2 বার, কেউ 3 বার ঘুমাচ্ছেন। আপনি একবারে ঘুম পড়া হচ্ছে না, আপনি কি অবস্থায় ঘুমাচ্ছেন? আপনি আল্লাহর জিকিরে ঘুমিয়ে আছেন, ফজর পড়লেন না, এই হারাম ঘুম যে ঘুমাচ্ছেন আপনি, এই অবস্থায় যদি মরণ হয়, যে অবস্থায় মরণ হবে সে অবস্থায় হাসর হবে, কিয়ামতে হাজির হতে হবে। এ কথা আপনাকে আমাকে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ যেন আমাদের সংশোধনের তৌফিক দান। তো পাপের, আল্লাহ যে আমাকে রুহটা আবার ফিরিয়ে দিলেন, তার শুকরিয়া আদায় করো। ঘুম ভেঙেই আপনি শুকরিয়া আদায় করবেন এই দুয়া জিকিরের মাধ্যমে। আর যারা জিকির বেশি করে তারা সবাই বেদাতি। বিনা বাড়াবাড়িতে বলছি, সম্মিলিত জিকির, অসম্পূর্ণ জিকির, হ্যাঁ অসম্পূর্ণ জিকির, সব বেদাত। তাহলে বেদাত যারা করছে জাহান্নামে যাচ্ছে, ওরা আরো বেশি খারাপ, তাই না? বললো বেদাত দলালা, বললো দলালা। আর যারা সুন্নতে জিকির করছেন না, বেদাত করছেন না, জিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন ওমাইয়াশু আন যিকরির রহমান, রহমান আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ নামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম বলা যেতে পারে, যে রহমান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, স্মরণ থেকে, উপদেশ থেকে। আর কোরআনে কারীম আল্লাহর জিকির না, আল্লাহ সবচেয়ে বড় উপদেশ হচ্ছে কি? কোরআনে কারীম। আল্লাহর জিকির হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, হাদিস। জি, যারা ওহী থেকে, ওহী আল্লাহর জিকির, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যাবেন না আপনি, হারাম দেখবেন না, হারাম শুনবেন না, হারাম চিন্তা করবেন না, হারাম চর্চা করবেন না, হারাম খাবেন না, হারাম উপার্জন করবেন না, হারাম জায়গায় খরচ করবেন না। রহমান, রহমানের জিকির থেকে যারা বিমুখ হয়ে যাবে, নুকাইয়িদ লাহু শায়তানান, তার উপর শয়তানকে আমি নিযুক্ত করে দেব। আল্লাহ বলছে শয়তানকে আল্লাহ চাপিয়ে দেবেন। আপনার লাইফের বিচার আপনি নিজেই করুন। আমরা প্রত্যেকে নিজের নিজের হিসাব করি। আল কাইয়্যিসু মান দানা নাফসা, জ্ঞানী ওই ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যেই ব্যক্তি নিজের হিসাব নিজেই করে। আপনার হিসাব আমি কেন করব? আপনার হিসাব আপনার বাপ মা কেন করবে? আপনি ভালো মানুষ না খারাপ, কেমন চলছেন, আপনার স্ত্রী কেন আপনার তদন্ত করে খোঁজ খবর রাখবে? হ্যাঁ, একজন মহিলার তার স্বামী লাগবে, তাহলে সে ভালো চলবে, স্বামী খোঁজ খবর নেবে, তাহলে কেন? নিজের হিসাব নিজে যে করতে পারে, হ্যাঁ, নিজের আত্মপর্যালোচনা যে নিজেই করতে পারে, সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী মানুষ। যখনই সে হিসাব নিকাশ করবে, দেখবে যে এই অবস্থায় যদি আমি থেকে যাই, আর এই অবস্থায় জীবনটা কাটিয়ে দিয়ে মরণ যদি চলে আসে, তাহলে তো আমার রেহাই নেই, কবর আযাব থেকে মুক্তি নেই, জাহান্নাম থেকে মুক্তি নেই, আল্লাহর সামনে আমি হিসাব দিতে পারবো না, পাশ করতে পারবো না, জাহান্নাম আমাকে যেতে হবে, জান্নাত পাবো না। আমি সংশোধন করে নিবে, সংশোধন করে নিবে। যারা
আল্লাহর উপদেশকে এড়িয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে, শিখবেও না, আমলও করবে না, আর দাওয়াতও দেবে না। তিনটি স্তর সূরা আসরে শেখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা 10টি যে প্রসিদ্ধ নওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গকারী বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আল ইরাজু আন দীনিল্লাহ। আল ইরাজু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামাল বিহি। আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আল্লাহর দ্বীনকে, কোরআন সুন্নাহকে, আসমানি বিধানকে উপেক্ষা করা, যেগুলি না থাকলে একটা নিউ মুসলিমও তার ইসলাম টিকাতে পারবে না। আরকানে ঈমান, আরকানে ইসলাম, আর এসব গুরুত্বপূর্ণ তাওহীদ আর শিরক, ছোট শিরক, বড় শিরক, ছোট কুফরি, বড় কুফরি ইত্যাদি ঈমান ভঙ্গকারী বিষয়। এতটা যদি জ্ঞান না থাকে তো এরকম নামাজ পড়ে লাভ কি বলেন দেখি? নামাজটা নষ্ট করেছেন অথবা জানছেন না যে নামাজ নষ্ট হয়ে গেল। এর চাইতে মোটা কথা যেগুলি, মৌলিক কথা ইসলামের, যেগুলি ইসলামের ভিত, সে সম্পর্কে অধিকাংশ মুসলিমরা একেবারে গাফিল ফেরেছে। লা ইয়াতাআল্লামুহু, শিখলো না, ওয়ালা ইয়ামালু, আমলও করলো না, 5 টাইম নামাজ পড়েই না, ফজর যুগ যুগ ধরেই পড়েন না। ও ফয়সালা করেছে আল্লাহর সাথে যে আল্লাহ তুমি 5 করেছো, এটা আমার জন্য কষ্টকর, আমি 4 পড়বো, 5 পড়বো না, পারবো না আমি। কথা বুঝতে পারছেন না? বহু লোককে জিজ্ঞাসা করবেন, দেখি যে নামাজ পড়ে, চিন্তা করি যে একটু জিজ্ঞাসা করে দেখি ফজরে যাচ্ছেন তো, বলছে যে শেখ দোয়া করেছে, ওইটাই পারি না। সব পারে, শুধু ফজরটা পড়তে পারে না। অথচ রাত 2টো 3টায় যদি এয়ারপোর্ট যেতে হয় পারবে। নিজের নয়, বন্ধু যদি বলে যে রাত 2টায় পৌঁছে আসতে হবে, তো বন্ধুকে খুশি রাখতে হবে, কিন্তু বন্ধুর রব, তার রবকে খুশি রাখার কোনো চিন্তা নেই। এটা হচ্ছে বাস্তবতা অধিকাংশ মানুষের। মানুষকে খুশি করার জন্য যদি ওকে রাত 2টা 3টায় না পৌঁছে আসি, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওর কাছে দুনিয়া মেলা স্বার্থ আছে, ধার কর্জা পায়, স্বার্থ জড়িত আছে, ব্যবসা বিজনেস তার সাথে চলে, ইত্যাদি ইত্যাদি, ভবিষ্যতে কাজে আসবে। ওকে অসন্তুষ্ট করা যাবে না। কিন্তু রব সবকিছু দিয়েছেন, সবকিছু দিচ্ছেন, সবকিছুরই মালিক, তিনি যে নারাজ, অসন্তুষ্ট হয়ে আছেন, কোনো মাথার ব্যথা নেই, কোনো মাথার ব্যথা নেই। এ হচ্ছে মুসলিম জাতির সিংহভাগ মানুষের অবস্থা। জি, ইল্লা মান রাহিমাল্লাহ। নুকাইয়িদ লাহু শায়তানান, আল্লাহর উপদেশ থেকে, জিকির থেকে যখন মানুষ বিমুখ হয়ে যায়, তখন আল্লাহ কি করেন? নুকাইয়িদ লাহু শায়তান, শয়তানকে আল্লাহ চাপিয়ে দেন, শয়তানকে আধিপত্য দিয়ে দেন, নেতৃত্ব তখন আমার আপনার ওপর কার চলে? শয়তানের চলে। কারণ আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিয়েছে, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, এই ছাড় চেয়ে নিয়েছে ইবলিস শয়তান। আর এমন ভাবে আধিপত্য কায়েম করে ফেলে ওই ইবলিস শয়তান যে সে সব সময়ের ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়, আপনার সাথে আমার সাথে অতপ্রত ভাবে জড়িত থাকে। তার ইশারা ইঙ্গিত ছাড়া, তার কুমন্ত্রণা ছাড়া, তার মশওয়ারা ছাড়া আমার এক পাও কোনো দিকে চলা যায় না। কারণ ওর নেতৃত্ব, আধিপত্য কায়েম হয়ে গেছে আমার উপর। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। এমন জীবন যেন না হয় যে শয়তানকে আপনার আমার উপর, আল্লাহর জিকির থেকে গাফেল হওয়ার কারণে, আল্লাহর উপদেশ থেকে গাফেল হওয়ার কারণে, ইসলাম থেকে উদাসীন হওয়ার কারণে চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলে জীবনে বহুমুখী অশান্তি নেমে চলে এসেছে। রব্বুল আলামিন আরো ইরশাদ করে সূরা তাহাতে, ওমান আ'রাযা আন যিকরি, যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, এড়িয়ে যাবে, দুনিয়া সব কাজ করছে। বলেন যে চলেন একটু দাওয়াত সেন্টারে যাই, চলেন ওখানে একটা দরসায় চলেন, বলছে ভাই ব্যস্ত আছে, সময় নেই। যখন মসজিদে যাই, খুব ভালো মানুষ বলে হুজুর দোয়া করিয়েন, দোয়া দিয়ে কাজ হয়ে যাবে। আর যদি একটু খারাপ হয়